প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইডি সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম। আশা করি তোমরা সকলেই সেই মডেল প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করে নিয়েছো। যদি না করে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। এবং 2 নম্বরের প্রথম অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিয়েছিলাম এবং তার উত্তরও আমি আলোচনা করে দিয়েছিলাম। এবং গ্রুপে যারা রয়েছো সেখানে আমি পিডিএফ নোটসও দিয়ে দিয়েছি। যারা গ্রুপে আছো তারা সেখান থেকে পেয়ে গেছো, এবং যারা নেই তারা গ্রুপে জয়েন্ট হও, সেখান থেকে তোমরা নোটসগুলো পেয়ে যাবে। তো আজকে আমি 2 নম্বরের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব, ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবং তোমাদের 5 এবং 10 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে দেখো। তো প্রথম প্রশ্ন দেখো, উদ্যোগ গঠনে দুটি ব্যক্তিগত উদ্দীপকের উল্লেখ করো। উদ্যোগ গঠনের ক্ষেত্রে 4টি সরকারি উদ্দীপক উল্লেখ করো। উদ্যোগ গঠনের ক্ষেত্রে নৈতিক সমর্থন কী? উদ্যোগের দীর্ঘকালীন স্থায়িত্ব বলতে কী বোঝো? আর্থিক পরিকল্পনা কী? উদ্যোগ গঠনে অর্থের অভ্যন্তরীণ উৎসসমূহ উল্লেখ করো। উদ্যোগ মূলধন কী? হোয়াট ইজ ভেঞ্চার ক্যাপিটাল? দেবদূত লগ্নিকারী কাদের বলা হয়? উদ্যোগ মূলধন সরবরাহকারী সংস্থা সম্বন্ধে ধারণা দাও। কারবারি ইনকুবেটর বলতে কী বোঝো? কারবারি ইনকুবেটরের 2টি কাজের উল্লেখ করো। উদ্যোগ মূলধন কী? এটি রিপিট হয়েছে, ঠিক আছে। ভারতের 2টি উদ্যোগ মূলধন সরবরাহকারী সংস্থার উদাহরণ দাও। উদ্যোগ মূলধনের 2টি কার্যাবলী উল্লেখ করো। মেনশন 2 হবে, মেনশন 2 ফাংশন অফ ভেঞ্চার ক্যাপিটাল, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এখানে যেটি গুরুত্বপূর্ণ, কারবারি ইনকুবেটর বলতে কী বোঝো, ঠিক আছে। এবং ইনকুবেটরের 2টি কাজ উল্লেখ করো। উদ্যোগ মূলধন, ভারতের 2টি উদ্যোগ মূলধন সরবরাহকারী সংস্থার উদাহরণ। উদ্যোগ মূলধনের 2টি কাজ উল্লেখ করো। উদ্যোগের ক্ষেত্রে দেবদূত লগ্নিকারীর ভূমিকা কী? উদ্যোগ উদ্যোগ উদ্যোগের ক্ষেত্রে দেবদূত লগ্নিকারীর ভূমিকা কী, ঠিক আছে। এই 15টি প্রশ্ন তোমরা ভালো করে করে নিও। এই 15টি প্রশ্ন ভালো করে দেখলে এখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি ইউনিট 3 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলো নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করছি। যাদের বই আছে তারা বই দেখে প্রশ্নগুলো পড়ে নাও, এবং যাদের নেই তারা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব উত্তরগুলো তোমাদের করে দেওয়ার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।